মুর্শিদাবাদে অশান্তি জের আজও থমথমে শামশেরগঞ্জ জাতীয় সড়কের উপর বাহিনীর টহল। গুরুত্বপূর্ণ মোড়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের কর্তারা। ডাকবাংলো মোড় থেকে শামশেরগঞ্জ থানা বাহিনী রয়েছে। সুতির সাজুর মোড়ে পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। আমাদের এলাকাটা শান্ত আছে, ভালো আছে আমাদের এলাকাটা, ঘুরতে পারছি বিন্দাস হয়ে। পুলিশ বাবুরা যেরকম সেফটি দিচ্ছে আমাদেরকে, অনেক সেফটি দিচ্ছে, তো কোনো জুট জামা নেই আমাদের এদিকে। ভয় লাগছে? আর ভয় পাওয়ার কিছু লাগে না। নেমেছে দেখা যাচ্ছে রাস্তাতে, এখন কি একটুখানি সাহস পাচ্ছেন বেরোতে? হ্যাঁ, সাহস পাচ্ছি। কি অবস্থা গ্রামগুলোর? গ্রামগুলো তো অবস্থা ভালো না, আমরা তো বেরোতে পারছি না। পুলিশ আসে ওই জন্য তো বেরোতে পারছি না। ভয় রয়েছে? ভয় লাগে না এখন। এই যে যা হলো, তারপর সাহস করে রাস্তায় বেরোতে পারছেন নাকি এখনো ভয়টাই রয়েছে? ভয় তো আছেই। হ্যাঁ, 10-এর মায়ের একার যা ভয় তো হবেই। সাজুর মোড় থেকে শুরু করে ফারাক্কা পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, যারা মূলত এই এলাকার যে পরিস্থিতি সেগুলোর সম্পর্কে আঁচ রাখছেন এবং রাজ্য পুলিশের যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়েই তারা কাজ করছেন। যে সমস্ত জায়গাগুলোতে মূলত অশান্তির ঘটনা ঘটেছিল, যে জায়গাগুলোতে ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, সেই মোড়গুলোতেই বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারাও রাস্তাতে নেমেছেন, এছাড়া রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও নেমেছেন। বহু জায়গাতে অবশ্য যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে, তবে তাদের বক্তব্য যেহেতু রাস্তাতে পুলিশ রয়েছে, পুলিশের তরফ থেকে টহলদারি চালানো হচ্ছে, ফলে সেই সাহসকে সঙ্গে নিয়ে তারা রাস্তায় নেমেছেন। তবে জাতীয় সড়ক থেকে একটু দূরের যে সমস্ত গ্রামগুলি রয়েছে ভেতরে এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট থমথমে, যাতে নতুন করে জাতীয় সড়কের আশপাশের জায়গাগুলোতে, জনপদ যেগুলি রয়েছে সেখানে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সহায়তা নিয়ে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। ধুলিয়ান শামশেরগঞ্জ সরেজমিনে এডিজি দক্ষিণবঙ্গ। স্থানীয়দের সঙ্গে কথা সুপ্রতিম সরকারের। পুলিশ, সিআরপিএফ, বিএসএফ মোতায়েন। অবস্থা সম্পূর্ণ শান্ত, স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। 19 জন ঘরে ফিরে এসেছেন, আরও 100 জন ঘরে ফিরবেন খুব শীঘ্রই, এবং তারা সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন, অক্ষত আছেন, এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। কেউ গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে, এইটাই বলবো, গুজবে কান দেবেন না। পরিস্থিতি শান্ত আছে, স্বাভাবিক আছে। দোকানপাট খুলতে শুরু করেছে এবং খুব শীঘ্র শামশেরগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা খুব শান্তিপূর্ণ এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। শামশেরগঞ্জ থানায় পুলিশের শীর্ষ আধিকারিকরা সকালে কয়েকটি দোকান খুলেও পরে অবশ্য বন্ধ, এবং পুলিশকে দেখে রাস্তায় বেরোচ্ছেন এরকমও জানাচ্ছেন কেউ কেউ। তবে এখনো ভয়ে কাটেনি সবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ফোর্স দিয়েছে, ফোর্সে কাজ করেছে। হ্যাঁ, এখন অতটা আতঙ্ক নাই, তবে একটু ভয় আছে মনে হয়। কোথায় যাচ্ছে? আমরা একটু যাচ্ছি, একটু আত্মীয়র বাড়ি যাচ্ছি। কি কারণে বলতে, এই মেয়েগুলোকে একটু সেফটি করতে। হ্যাঁ, ভয়ের জন্যই আছে, কিন্তু ওরকম ঝুটঝামেলা আর নাই। হ্যাঁ, পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু ভয়টা, মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই। আমাদের এখানে যতগুলা লোক আছে এখন খুব ভালোই আছে, সব শান্তি মিলে যা আছে, এখন কোন ঝুট ঝামেলা নাই এখন। হ্যাঁ, আস্তে আস্তে সব খুলতে লেগেছে। খুলতে টাইম তো লাগবে, সব তো ভয়ঙ্কর, সব এদিক ওদিক পেলিয়ে বেড়াইছে। না, এখন এতক্ষণ নাই, এখন খুব শান্ত অবস্থা। এখন তো আজকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে আপনার। হ্যাঁ, কালকে থেকে আশা করছি আরো পুরো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাক পরিস্থিতি এখন কিভাবে কি হয় না হয়। হ্যাঁ, পুলিশ ফোর্স আছে, পুরো ভালো আছে, ওরা আমাদেরকে পুরো সহযোগিতা করছে। হ্যাঁ, ওনাদের তরফ থেকে ভালো সহযোগিতা পাচ্ছি আমরা। শামশেরগঞ্জ থানা এলাকার ডাকবাংলো মোড়, সোমবার সকাল থেকে আস্তে আস্তে বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। গত দুদিন ধরে এই সমস্ত দোকান কার্যত তালাবন্ধ অবস্থায় ছিল। একটা আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে।
শুক্রবার রাত থেকে পুলিশি টহলদারি, শনিবার এবং রবিবার দিনভর কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, এমনকি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের টহলদারি, রুটমার্চ সমস্ত কিছুর পর সোমবার সকাল থেকে আস্তে আস্তে ডাকবাংলো মোড় ছন্দে ফিরতে শুরু করেছে। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বা দোকান রয়েছে তারা খুলছেন। তারা যেটা বলছেন যে ঘন্টা খানেকের জন্য আজকে সকালে তারা দোকান খুলেছেন এবং ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষ তারা দোকানে আসছেন, জিনিসপত্র কেনাকাটা করছেন এবং একই সঙ্গে সোমবার সকালে যে ছবি দেখা যাচ্ছে যে অন্যান্য যে এখানে ছোট টোটো বা রিক্সাগুলো রয়েছে সেইগুলোও কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ বাইরে বেরোতে শুরু করেছেন এবং পুলিশের যে নিরাপত্তা রয়েছে তাতে আস্থা রেখে সাধারণ মানুষ মনে করছেন যে তাদের এলাকায় আবার আগের মতো অবস্থা তারা ফিরে আসবে এবং শান্তি বজায় রয়েছে এলাকায়। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সুতি। শামশেরগঞ্জ, সুতি, রতনপুর। এই শামশেরগঞ্জের রতনপুরে বাহিনীর রুট মার্চ, মহিলাদের আস্থা ফেরাতে সিআরপিএফ এর মহিলা জওয়ান, ব্যবসায়ীদের দোকান খোলার আর্জি, ধুলিয়ান বাজারে পুলিশের মাইকিং। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন, সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের কাছে এই নিবেদন যে আপনারা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। পুলিশ প্রশাসনকে সবসময় আপনারা সঙ্গে পাবেন, কোনো দরকারে। ইতিমধ্যেই ধুলিয়ান বাজারে রাজ্য পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে। রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারা নিজেরা ফোর্স নিয়ে তারা মার্কেটে এসছে এবং ধুলিয়ান বাজারে এসে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে দোকান খোলার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে বা আবেদন করা হচ্ছে এবং শান্তিপূর্ণ জীবনযাপনে আবার ফেরার জন্য আবেদন জানানো হচ্ছে। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন, সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের কাছে এই নিবেদন যে আপনারা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। পুলিশ প্রশাসনকে সবসময় আপনারা সঙ্গে পাবেন, কোনো দরকারে আপনারা আমাদের ফোন করুন। আমরা সবসময় চারিদিকে আপনাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। जो हमारे हाथ में अभी है सब, इसको हमको सहज करना है। एगारे सहज करते हैं। আপনি বলুন সবাইকে দোকান খুলে আমি সবাইকে বলে দিন, এইটাই আমাকে লাগবে। আপনি যত করতে পারবেন, ঠিক আছে। ধুলিয়ানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আপনারা দোকানগুলো খুলুন এবং স্বাভাবিকভাবে কেনাকাটা করুন, কোনো সমস্যা নেই। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ধুলিয়ান সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং স্বাভাবিক আছে। সাধারণভাবে সাধারণ যারা নাগরিক রয়েছে তারা যাতে সুস্থ জীবনে যাতে ফিরে আসে এবং তারই কিন্তু প্রচেষ্টা করা হচ্ছে রাজ্য পুলিশের তরফে। শামশেরগঞ্জ থানা এলাকার এই মুহূর্তে আমরা রয়েছি রতনপুর, যেখানে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্স যারা এই মুহূর্তে রুট মার্চ করছে। র্যাপিড অ্যাকশন ফোর্স এই কারণেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছে, কারণ যে ঘটনা ঘটেছে বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সিআরপিএফের এই র্যাপিড অ্যাকশন বাহিনী ব্যবহার করা হয়ে থাকে। শুধু তাই নয়, র্যাপিড অ্যাকশন বাহিনীর সঙ্গে মহিলা জওয়ানও রয়েছেন, কারণ এলাকায় মহিলাদের ভয়ভীতি দূর করা, তাদের আস্থা ফেরানো এবং মহিলাদের সঙ্গে গিয়ে এই মহিলা অফিস জওয়ান যারা রয়েছে তাদেরকে কথা বলেন, কথা বলে তাদের স্বাভাবিক গতিতে তারা যাতে তাদের আস্থা যাতে ফিরে আসে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে তাদের স্বাভাবিক ছন্দে যাতে এলাকা ফেরে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। আর এদিকে ধুলিয়ান বাজারে বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ। এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করা হলো। জঙ্গিপুরের সাংসদকে ঘিরে বাসিন্দারা বিক্ষোভ দেখালেন। আমাদের একটাই দাবি, আতঙ্কে শামশেরগঞ্জের মহিলারা, রাত হলেই পাড়ায় পাড়ায় একটা ভয়ের পরিবেশ। এলাকায় পুলিশ টহল দিচ্ছে, বাহিনী টহল দিচ্ছে। মহিলাদের আস্থা ফেরাতে মহিলা সিআরপিএফ জওয়ান। খুব কষ্ট হচ্ছে আমাদের।
সবাই তো আর বাড়ির পাশে দোকান নেই আর ব্যবসা করতে পারছে না, বাইরে তো সব গাড়ি চালায়, কেউ কত কি ব্যবসা করে সেটাও যেতে পারছে না, জানেন এত আমাদের কষ্ট হচ্ছে, আমরা কি করে বাঁচবো বলেন? আমার স্বামীরা না কাটলে বাচ্চাদের মুখে আহার কি করে দিই বলেন? হাতে আমরা বিড়ি বাঁধি, আমরা বিড়ি শ্রমিক, বিড়িটা অফিসে যাবে তবে তো আমরা পয়সাটা পাবো। মেয়েরা কালকে থেকে অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মেয়েটা না ওষুধ দিতে পারছি, না জল দিতে পারছি, না কোনো কিছু দিতে পারছি। মানুষের তো সবারই বাড়িতে কারো না কারো পেশেন্ট কম বেশি আছে, ধরলে তারা তো যাতায়াত করবে। আমি তো পেশেন্ট নিয়ে এসেছি, আমি তো গাড়ি বলা আছে, গাড়ি কিন্তু বীরভূম থেকে গাড়ি বলছে আর আসবো না, তাহলে আমি এখান থেকে কিসে যাবো বলুন তো আপনি? কান্নাকাটি, সব বাড়ি ঘরে সব কান্নাকাটি, মেয়ে ছেলেরা সব কাঁদছে, বাচ্চা কাচ্চা ভয়ে সব কাঁপছে, আমি আর কিছু বলতে পারছি না। আতঙ্কে সব ঘুমাতে পারছে, খেতে পারছে না, করতে পারছে না। সব সময় সারাদিন যেমন চলছে রাত্রিবেলা আর বাড়ছে, বোম ফলছে, খাবার পড়ছে, গলি গলি দৌড়ে বেড়াচ্ছে।